সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আমাদের মধ্য থেকে যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে মসজিদে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। অথচ সমাজের অসংখ্য মুসলিম ভাইরা অবহেলায় সময় কাটিয়ে দিচ্ছেন। মসজিদ আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘরে আসলে মানুষ নিরাপদ থাকে সকল দিক থেকে। বিশেষ করে বাইরে অবস্থান করলে গুনাহের যে সম্ভাবনা থাকে, মসজিদে আসার পরে সেই সম্ভাবনা কেটে যায়, সম্ভাবনা আর থাকে না। অর্থাৎ গুনাহমুক্ত একটি সময় আমরা মসজিদের মধ্যে কাটাতে পারি। এই জন্য বেশি বেশি মসজিদমুখী হওয়া, সুযোগ থাকলে বেশি বেশি মসজিদমুখী হওয়া, মসজিদে অবস্থান করা, তাসবিহ তাহলিল পড়া, জিকির আজকার করা, এগুলোর মধ্যে থাকলে গুনাহটা কম হওয়ার সুযোগ থাকে। একা একা বসে আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলো পড়া যেতে পারে। নেকির পাল্লা ভারী হলো, গুনাহের অবস্থা তৈরি হলো না। এজন্য ইমানদারেরা এই নীতিগুলো অবলম্বন করার চেষ্টা করতে হবে। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা কাহাফ। সূরা কাহাফ থেকে তেলাওয়াত করেছি 9 নম্বর রুকুর শুরু থেকে, সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে কিছু কথা রেখেই জুমার নামাজ আদায় করা হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন পয়গম্বরেরা। নবী রাসূলগণ ছিলেন শ্রেষ্ঠ মানুষ। তাদের কোনো অপরাধ ছিল না, নিষ্পাপ ছিলেন। আল্লাহ নবী বলেছেন, আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, নবীরা সকলেই ছিলেন মাসুম, বেগুনাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো অপরাধ তাদেরকে আঁচড় দিতে পারে নাই। এই পৃথিবীর কোনো গুনাহ তাদের সংস্পর্শে আসতে পারে নাই, কারণ তারা ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত বান্দা। এবং পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সাথে সাথে আরো কয়েকজন পয়গম্বর কাছাকাছি মর্যাদার ছিলেন। তার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন শরীফের খুব কম পারা বা সূরা আছে যেগুলোতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা আসেনি। বিভিন্ন জায়গায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর আলোচনা এসেছে, সব আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলার সুযোগ পেয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে মূসা, তোমার হাতে ওইটা কি? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে ওইটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মওজুজা ছিল, সেই মওজুজা হচ্ছে লাঠি। মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, সেই লাঠিটি মূসা আলাইহিস সালামের মওজুজার মধ্যে একটি মওজুজা, বড় ধরনের একটি মওজুজা, অলৌকিক একটি লাঠি ছিল। সেই লাঠিটি বগলের নিচে নিয়ে আবার নামায় নিলে বগলটা শুভ্র হয়ে যেত। যে লাঠি দিয়ে সাগরের উপরে বাড়ি মেরেছে, সাগরের উপরে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাথরের উপরে বাড়ি মেরেছেন, পাথর দিয়ে ঝর্ণা বের হয়েছে। সুবহানাল্লাহ। লাঠি মওজুজা ছিল এটা। যখন জাদুকরেরা সাপের জাদু নিয়ে এসেছিল, তখন মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে আঘাত করার পরে মূসা আলাইহিস সালামের বিশাল অজগর তৈরি হলো, যা ওদের সাপগুলোকে খেয়ে ফেলল। সুবহানাল্লাহ। লাঠি দিয়ে এই কাজগুলো তিনি করেছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। বনী ইসরাইল সম্প্রদায়কে সামনে রেখে একদিন তিনি বক্তৃতা করছিলেন, কথা বলছিলেন। এমন সময় এক ব্যক্তি প্রশ্ন করলেন, বনী ইসরাইলের এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে মূসা, বর্তমান সময়ে সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে? প্রশ্নটা ছোট হলেও জবাবটা কিন্তু একেবারে সহজ না। মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চিন্তা হলো যে পৃথিবীতে যখন যিনি পয়গম্বর থাকেন, তাকেই তো আল্লাহ শ্রেষ্ঠত্ব করেই পাঠান এবং তাকে ওই সময়ের সমসাময়িক সকল জ্ঞান তাকে দেন। সুতরাং সেই দিক থেকে তো এই সময়ের বড় জ্ঞানী আমি, এটাই হওয়ার কথা। তিনি বললেন, আমি বড় জ্ঞানী, আমি বড় আলেম। এই কথাটি আল্লাহ তাআলা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা এই কথাটি পছন্দ করলেন না, কারণ আপনারা যদি হাদিস শরীফ দেখেন, অনেক জায়গায় সাহাবারা বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, সাহাবারা তার জবাব দিয়েছেন, আল্লাহ এবং রাসূল এটা ভালো জানেন, আল্লাহ এবং রাসূল এটা ভালো জানেন। জবাবটা যদি এমন হতো যে আল্লাহ ভালো জানেন, তাহলে আল্লাহ খুশি হতেন। কিন্তু জবাবটা যখন উনি বলেছেন যে আমি সবচেয়ে জ্ঞানী, আল্লাহ এটাকে পছন্দ করলেন না। কিন্তু মূসা আলাইহিস সালাম তো বলে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন যে মূসা, দুই সাগরের মাঝখানে এক ব্যক্তি বসবাস করে। দুই সাগরের মাঝখানে, মাজমা আল বাহরাইন, দুই সাগরের মাঝখানে এক ব্যক্তি বসবাস করে।
ওই ব্যক্তিটি তোমার চেয়ে বড় জ্ঞানী। তুমি তো বললে তুমি সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু ওই দুই সাগরের মাঝে এক ব্যক্তি অবস্থান করছে, ওই ব্যক্তি তোমার চেয়ে বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যাইতে চাইলেন, আল্লাহ তাআলার কাছে পারমিশন চাইলেন যে তার কাছে আমি যাব, তার কাছ থেকে জ্ঞান অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছেন। জ্ঞানের একমাত্র আধার হচ্ছেন মহান রব্বুল আলামিন। আমাদেরকে সেখান থেকে কিঞ্চিত জ্ঞান দিয়েছেন, যত সামান্য জ্ঞান দিয়েছেন, যতটুকুন দিয়েছেন, আমি তার থেকে একটুও বেশি জানি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কোরআনের আয়াত, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন এর থেকে বেশি আমি আর কিছু জানি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উৎসুক হয়ে যেতে চাইলেন কার কাছে? যেই ব্যক্তি মুসা আলাইহিস সালামের চাইতেও বড় জ্ঞান, বল সাগরের মাঝে। কিন্তু যেতে হবে, একটা মাছ নিয়ে যেতে হবে। একটি মাছ ধরো, মাছটাকে ভাজো, ভেজে এরপরে ভাজা মাছটা একটি ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাও। যে স্থানে মাছটি ব্যাগের ভিতর থেকে বেরিয়ে চলে যাবে সেই স্থানটি হবে ওই লোকের পাওয়ার স্থান। ওই মাছটা যে স্থান থেকে চলে যাবে বেরিয়ে, সেই স্থানটি হচ্ছে ওই লোকের অবস্থান স্থল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম হিসেবে নিলেন হযরত ইউসা ইবনে নুন, তাকে নিয়ে গেলেন সাথে করে খাদেম হিসেবে। হযরত ইউসা ইবনে নুনকে সাথে নিয়ে আর একটি ভাজা মাছ নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান অর্জনের সন্ধানে বের হলেন জ্ঞানী লোকের কাছে। কোথায় যাবেন? দুই সাগরের মাঝখানে। বুঝতে পারবে কিভাবে? যেখানে গিয়ে মাছটি বেরিয়ে চলে যাবে সেই জায়গাটি। আল্লাহ পাক কিন্তু নির্দিষ্ট করে বলে দেননি অমুক জায়গায়, অমুক রাস্তার অমুক জায়গায়। মাছ যেখানে বের হয়ে যাবে সেই জায়গাটি তোমার গন্তব্যস্থল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরতে ইউসা ইবনে নুনকে বললেন যে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকবা। মূসা তার খাদেমকে বললেন যে আমরা চলতে থাকবো যতক্ষণ না আমরা পেয়ে যাই দুই সাগরের সঙ্গম স্থল, ততক্ষণ আমরা চলতে থাকবো, হাঁটতে থাকবো, অথবা আমরা হাঁটতেই থাকবো। আও আমদিয়া হুকবা, আমরা হাঁটতেই থাকবো। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীকে সাথে করে হাঁটতে থাকলেন। শ্রান্ত হয়ে একটি জায়গায় একটি পাথরের উপরে শুয়ে পড়লেন, যে গাছের নিচে একটা পাথরের উপরে শুয়ে পড়লেন। পা আর চলছে না, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন। ইউসা ইবনে নূন তিনি জাগনা আছেন। হঠাৎ করে থলির ভিতর থেকে মাছটি বেরিয়ে ঝটপট সাগরের মধ্যে ঢুকে পড়ছে। সাগরের কিনার দিয়ে হাঁটতেছিলেন, মাছটি থলির ভিতর থেকে বেরিয়ে সাগরের মধ্যে ঢুকে পড়ল। ইউসা ইবনে নূন দেখলেন সাগরের যে স্থান দিয়ে মাছটি চলে যাচ্ছে সেই স্থানটি একটি সুড়ঙ্গের মতো পথ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মাছটি চলে গেলেন সাগরের সঙ্গম স্থলে চলে গেল। অতঃপর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ পরে জাগনা হলেন, তখন মুসা আলাইহিস সালাম আবার হাঁটা শুরু করলেন, কিন্তু মাছটি এখান থেকে বেরিয়ে গেছে। হযরত ইউসা ইবনে নূন দেখেছেন, কিন্তু তিনি এখন ভুলে গেছেন বলার কথা। তিনি ইরাদা করে রেখেছিলেন যে আল্লাহ নবী যখন উঠবেন তখন আমি বলবো এই ঘটনা, কিন্তু তিনি ভুলে গেলেন। মাছ সাগরের মধ্যে প্রবেশ করার কথা তিনি ভুলে গেলেন। দুইজনে হাঁটতে শুরু করেছেন। একদিন এক রাত হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসা ইবনে নূনকে বললেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। বললেন যে ভাজা যে মাছটি আছে ওই মাছটি বের করো, প্রচন্ড ক্ষুধা লেগেছে, মাছটি খেয়ে ফেলবো, মাছটি বের করো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, ক্লান্ত হয়ে গিয়েছি, সফর করতে করতে শ্রান্ত, এখন আর সহ্য হচ্ছে না, মাছটি নাস্তা করবো মাছ দিয়ে। হযরত ইউসা ইবনে নূন বললেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত। বললেন, আল্লাহর নবী, আপনি যেখানে শুয়ে পড়েছিলেন, আমরা যেখানে রেস্ট নিয়েছি পাথরের উপরে, ওই সময়ে মাছটি তো থলের ভিতর থেকে বেরিয়ে গেছে, আমি তো আপনার কাছে বলতে ভুলে গেছি। ভাষাটা ছিল এমন, ইন্নী নাসীতুল হুত। হুত শব্দের অর্থ হলো ভাজা মাছ। ভাজা মাছের কথা বলতে আমি ভুলে গেছি। নাসীত মানে আমি ভুলে গিয়েছি। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। আপনার কাছে যে আমি এটা বলে দেব সে বিষয়টি শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, মাছটি সাগরের মধ্যে নেমে গিয়েছে এক আশ্চর্যজনকভাবে। মাছটি বেরিয়ে সাগরের মধ্যে যখন ঢুকে পড়েছে তখন এক আশ্চর্য অবস্থার মধ্য দিয়ে সে ঢুকেছে। অবস্থাটা কি ছিল বললেন? মাছ যেখান দিয়ে যাচ্ছিল সেখান দিয়ে যিনি যেন একটি সুড়ঙ্গ পথ তৈরি হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। তুমি কি করলে? ওইটাই তো আমাদের গন্তব্যস্থান। মা কুন্না নাবগি, আমরা তো খুঁজতেছি ওই স্থানটি, তো আমরা খুঁজতেছি ওই স্থানটিতে আমার প্রয়োজন, তুমি কি করলে? আবার তিনি ফারতাদ্দা রিটার্ন করলেন, তিনি আবার প্রত্যাবর্তন করে আবার সেই পিছনের দিকে রওনা হলেন। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما
কতক্ষণ পথ অতিক্রম করেছে? একদিন এক রাতের পথ অতিক্রম করে চলে গিয়েছেন। অল্প পথ না, ক্লান্ত শ্রান্ত হয়েছেন, আবার তিনি ব্যাক করেছেন। কোন জায়গার জন্য? সাগরের সঙ্গম স্থল তিনি খুঁজতেছিলেন। আর সাগরের সঙ্গম স্থল পাবেন তখন মাছটি যখন বেরিয়ে যাবে, যে স্থানে বেরিয়ে যাবে সেই জায়গাটি ছিল সাগরের সঙ্গম স্থল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম হযরত ইউশা ইবনে নূনকে নিয়ে আবার প্রত্যাবর্তন করলেন। হাঁটতে হাঁটতে তিনি আবার সেই জায়গায় যেখানে তিনি রেস্ট নিয়েছিলেন, ঘুমিয়েছিলেন, সেই পাথরের নিকটবর্তী হলেন। পাথরের নিকটবর্তী হয়ে তিনি দেখতে পেলেন একজন সুদর্শন পুরুষ ধবধবে পোশাক পরিহিত অবস্থায় সেখানে বসে আছেন। আল্লাহ তাআলা বললেন যে ওই ব্যক্তিকে আমি আমার রহমত দিয়েছিলাম এবং তাকে একটি বিশেষ জ্ঞান দান করেছিলাম। যেই ব্যক্তি ওখানে বসে আছে তার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন সুদর্শন পুরুষকে সেখানে দেখলেন, দেখে তিনি বললেন, সালাম দিলেন, তিনি সালাম উচ্চারণ করলেন, আসসালামু আলাইকুম। যখন তিনি সালাম দিলেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি বনি ইসরাইলের মুসা? বললেন, হ্যাঁ, আমি বনি ইসরাইলের মুসা। তো তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে জনমানবহীন একটি জায়গা, এখানে তুমি কেন এসেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লাহু মুসা, মুসা তাকে লক্ষ্য করে বললেন, হাল আত্তাবিউক আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার আনুগত্য করতে পারি? আমি কি আপনার অনুসরণ করতে পারি? এবং আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়ে সঠিক পথের সন্ধান দিয়েছেন, আপনি কি সেই জ্ঞান আমাকে শিক্ষা দিবেন? আপনি সেই জ্ঞান শিক্ষা দিবেন, এই মর্মে আমি আপনার কাছে এসেছি আপনার আনুগত্য করার জন্য। তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, বললেন, হে মুসা, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমার কার্যক্রম দেখে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আমি যে কাজ কারবার করি, আমি যেভাবে চলি, আমার চলাচলটি আপনার পছন্দ হবে না। ইন্নাকা লান তাসতাতিয়া, আপনি সক্ষম হবেন না। মাইয়া সাবরা, আমার সাথে ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। এরপরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কিভাবেই কেমন করে ধৈর্য ধারণ করবেন? মা লাম তুহিত বিহি খুবরা, আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞান তো আপনার নাই, সুতরাং আপনি কেমনে ধৈর্য ধারণ করবেন? আমি যে কাজ করব সেই কাজটি আপনি বুঝবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসলে জ্ঞান অর্জন করার জন্যই এখানে এসেছেন তার কাছে। সুতরাং তিনি বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সাবিরান, আমি ধৈর্যশীল থাকবো, আমি ধৈর্যের পরিচয় দেব। আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীল হিসেবে আপনার সাথে থাকবো
পরিচয় দেব ধৈর্যশীল হিসেবে। আমি আপনার অবাধ্য হব না, আপনি যা করেন, আপনি যা বলেন, আমি সব কিছু মেনে নেব, আমি আপনার অবাধ্য হব না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তাই হয়, قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرى। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তাই হয়, فإن اتبعتني فلا تسألني, আমার আনুগত্য আপনি করবেন ততক্ষণ ফালা তাসআলনি, আমাকে কিছুই জিজ্ঞাসা করতে পারবেন না, আমাকে কোনো কোশ্চেন করতে পারবেন না, প্রশ্ন করবেন না কোনো বিষয়ে। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত এর ব্যাখ্যা আমি না করে দিই। আমি ব্যাখ্যা বিশ্লেষণ, অস্পষ্ট জিনিসের ব্যাখ্যা আমি করে দেব, তার আগ পর্যন্ত আপনি কিছুই আমাকে জিজ্ঞাসা করবেন না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, এর আগ পর্যন্ত আপনি কিছুই জিজ্ঞাসা করতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুর স্বীকারোক্তি দিয়েই হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ লাভ করার জন্য তিনি তাকে জানালেন যে আমি আপনার সঙ্গে থাকব, আমি সব কিছু মেনে নিব। এরপরে পরবর্তী কথাগুলো আমরা হয়তো আগামী জুমায় আলোচনা করব, বেশ একটু দীর্ঘ আলোচনা রয়েছে। আমি যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল এই যুগে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, মূসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ না করে তিনি বললেন, মূসা, মাজমা আল বাহরাইন, দুই সাগরের সঙ্গম স্থলে এক ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তি তোমার চাইতেও বেশি জ্ঞানী। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিপ্রায় ব্যক্ত করলেন যে আল্লাহ, আমি ওই ব্যক্তির কাছে যেতে চাই, ওই ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। সেই ব্যক্তি পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। এ পর্যন্ত আমাদের আলোচনা পরিসমাপ্তি হলো। আগামী জুমায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে রহম করে, পরবর্তী অংশটুকু আমরা ইনশাআল্লাহ আলোচনায় আনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সাফর্দ করে, সব কিছু আল্লাহর উপরে সাফর্দ করতে হবে, তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে হবে, সাফর্দ আল্লাহর উপরে করতে হবে। সাহাবারা বলতেন আল্লাহ এবং রাসূল ভালো জানতেন। এই বিষয়ে সাহাবাদেরকে প্রশ্ন করতেন, এই বিষয়ে তোমরা কি কিছু জানো? বললেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, অর্থাৎ আল্লাহর উপরেই সব কিছু ছেড়ে দিতে হবে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলেছিলেন আমি ভালো জানি, এটা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা করে নিচ্ছেন, তাকে একটু ঘুরে ফিরে আনছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি শিক্ষা দিলেন এবং গোটা উম্মতকে, গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে একটি শিক্ষা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়বার, কোরআন জানবার, কোরআন অনুযায়ী জিন্দগি পরিচালনা করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।